নমস্কার বন্ধুরা। শিক্ষকদের জয়লাভ নিশ্চিত। এই লড়াইয়ে শিক্ষকরা অবশ্যই জয়লাভ করবে। শিক্ষকদের সময় এসছে। নেতিবাচকতার বিরুদ্ধে লড়াই করার সময় এসছে শিক্ষকদের। সমস্ত শিক্ষক একত্রিত হয়ে এক ডাকে, এক পথে, এক আওয়াজে এই জয়লাভ ছিনিয়ে আনবে। কিছুদিন পূর্বে শিক্ষকদের যে হার্টবিটটা বেড়েছিল সেটা বর্তমানে অনেকটাই স্বাভাবিক, তবে নিশ্চিত হতে পারেনি শিক্ষক সমাজ। কেননা টেট ম্যান্ডেটরি মাননীয় সুপ্রিম কোর্টের রায়ে রিভিউ পিটিশন দাখিল হয়েছে। তার আগে 19শে নভেম্বর ত্রিপুরা হাইকোর্টের মামলা রয়েছে। আমরা খুব তাড়াতাড়ি এই জয় দেখতে পারি। মাননীয় সুপ্রিম কোর্টের রায় আমরা শুনতে পাব 24শে নভেম্বর। হয়তো ঈশ্বর যদি করেন 24শে নভেম্বর আমাদের এমন আওয়াজ পৌঁছাবে দিল্লির সংসদ ভবনে, মাননীয় সুপ্রিম কোর্টের কানে, আর সেই আওয়াজ আমাদের জয়, আমরা জয়ের বার্তা সেই দিন হয়তো আমরা শুনতে পাব। সমস্ত শিক্ষককে একত্রিত হয়ে অধিকার আদায়ের জন্য এই লড়াইটা করতে হবে বন্ধুরা। আর এই লড়াইটা সর্বাগ্রে করছে AIPTF, সর্বভারতীয় অখিল ভারতীয় শিক্ষক সংগঠন। AIPTF যে পদক্ষেপটা নিয়েছে সেই পদক্ষেপের জন্যই আপনার আমার হার্ট বিটটা যেটা বেড়েছিল সেটা অনেকটাই কমেছে, তবে নিশ্চিত হতে পারেনি যতক্ষণ না এই রায়ের প্রভাব থেকে আমরা মুক্ত হতে পারছি। আমরা লড়াই করছি, লড়াই করব। সমস্ত শিক্ষক একত্রিত হয়ে 24শে নভেম্বর 2025 দিল্লির রামলীলা ময়দানে AIPTF এর ডাকে যে বিক্ষোভ সমাবেশ, তাতে সামিল হচ্ছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি। আরও শিক্ষকদের কাছে এই বার্তা পৌঁছানো দরকার। এটা অত্যন্ত আমরা পজিটিভ খবর পেয়েছি AIPTF এর নেতৃত্বদের দ্বারা, এবং সবথেকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাই শ্রী জয়রাম শর্মাজিকে। উনি জানিয়েছেন যে টেট বাধ্যতামূলক হবে, কিন্তু 2011 সালের আগে নিযুক্ত শিক্ষকদের ওপর এর প্রভাব পড়বে না। হ্যাঁ, অনেকেই প্রশ্ন করছেন। আমি বলি ডেট অফ নোটিফিকেশনটা সাধারণত ধরা হয়, তবে যেহেতু আদালতের বিচারাধীন রয়েছে সেহেতু যদি কাট অফ ডেট অফ জয়েনিং করে সেটা আদালতের বিচার্য ব্যাপার। আদালত কি রায় দেবেন কেউ জানে না। আর সেই জন্যই আদালতের কাছে যদি আমরা আমাদের অধিকার আদায় করতে না পারি তাহলে সেটা সংসদের কাছে আমরা আদায় করব। কেন্দ্র সরকার আইন সংশোধন করতে বাধ্য হবে আমাদের আওয়াজে। যে অ্যামেন্ডমেন্ট 2017 সালে কেন্দ্র সরকার এনেছিল তার উদ্দেশ্য কি ছিল সেটা হয়তো সরকার তৎকালীন সময়ে বুঝতে পারেনি। আর বর্তমানে এত হাজার হাজার শিক্ষক শিক্ষিকাগণ যেভাবে প্রভাবিত হয়েছে তাতেই তো আমাদের জাতীয় শিক্ষামন্ত্রী মাননীয় ধর্মেন্দ্র প্রধানজি উনি আশ্বস্ত করেছেন যে সমস্ত বরিষ্ঠ শিক্ষক শিক্ষিকাগণ এর প্রভাব থেকে মুক্ত হবে। মাননীয় ধর্মেন্দ্র প্রধানজি জানিয়েছেন যে 2011 সালের আগে নিযুক্ত শিক্ষকদের টেট পরীক্ষার আওতায় আনা হবে না। টেট ম্যান্ডেটরি হবে সমস্ত শিক্ষকের জন্য। ইতিমধ্যে আপনারা দেখুন পশ্চিমবঙ্গ সরকার নিয়োগ বিধিতে প্রাথমিকের সংশোধন করছে এবং টেটের গুরুত্ব কিভাবে বাড়াচ্ছে। 25 নম্বর দেওয়ার জন্য তারা খসড়া বিধি তৈরি করেছে। অর্থাৎ টেট অত্যন্ত ভাইটাল, এবং মাননীয় সুপ্রিম কোর্ট যে যুক্তি দিয়েছে শিক্ষার স্বার্থে, এই যুক্তি খণ্ডন করা খুব খুব মুশকিল। আর সেই জন্যই সমস্ত শিক্ষককে এক হতে হবে। আমাদের
মানে যতগুলো শিক্ষক সংগঠন আছেন, আমরা শিক্ষক, দল মত নির্বিশেষে সমস্ত শিক্ষক একটাই পরিচয়, আমরা শিক্ষক। লক্ষ লক্ষ শিক্ষক যারা বছরের বছর ধরে কাজ করছেন, তাদের জীবন জীবিকা এইভাবে কেউ কেড়ে নিতে পারে না। জীবিকার অধিকার মৌলিক অধিকার, এই অধিকার কেউ কেড়ে নিতে পারে না, এটা সংশোধন হবেই। তবে কথা মনে রাখতে হবে, প্রত্যেকটা দল তাদের নিজস্ব রাজনৈতিক সুবিধা মতো কাজ করে। এক্ষেত্রেও রাজনৈতিক সুবিধা অনুসারে পদক্ষেপ নেবে। দল জানিয়েছে, বিজেপি জানিয়েছে যে এটা তারা সবাই জেনেছে, এবং যদি আদালত দ্বারা আমরা ন্যায় বিচার পেয়ে যাই তাহলে আর সরকারকে করতে হবে না, আর আদালত যদি না দেয় তাহলে সরকার পরবর্তীতে করবে। আর সেই জন্যই সমস্ত শিক্ষক মণ্ডলীকে যে নেতিবাচকমূলক আইন, যে আইন অসাংবিধানিক, কালা আইন, এই আইন প্রত্যাহার করতে হবে, নইলে দেশের সমস্ত বিদ্যালয়গুলো বন্ধ হয়ে যাবে। সমস্ত অভিভাবক মণ্ডলী অবশ্যই আপনারাও আপনাদের মতামত জানাবেন। যে সমস্ত শিক্ষক শিক্ষিকাগণ এতদিন ধরে 25 বছর 26 বছর সার্ভিস দিয়ে আসছে দেশের শিক্ষার কাজে যারা নিয়োজিত, তাদেরকে বাধ্য করা হচ্ছে টেট, আঞ্জুমান ইসলামিক তালিম ট্রাস্টের মামলার প্রভাব পুরো ভারতবর্ষে, অথচ সেই মামলা এখনো সাবজুডিট অবস্থায় আছে। বরিষ্ঠ শিক্ষকগণ এমনিতে বয়সের ভারে তারা ভারাক্রান্ত, তার উপরে এই সময় টেট বাধ্যতামূলক করা হচ্ছে এবং বলা হচ্ছে 2 বছরের মধ্যে চাকরি থেকে অবসর গ্রহণ করতে হবে অবিলম্বে। এর প্রভাব থেকে আমাদের সর্বোচ্চ ন্যায়ালয় অবশ্যই ন্যায় বিচার করবেন। সমস্ত শিক্ষক শিক্ষিকাগণ চলুন 24শে নভেম্বর আমরা AIPTF এর ডাকে দিল্লির রামলীলা ময়দানকে আমরা ভরিয়ে তুলি, এবং সেই দিনই যদি ঈশ্বর কৃপা করেন তাহলে সেই দিনই আমরা সুসংবাদ হয়তো শুনতে পারি। তবে আমাদের সরকার, কেন্দ্র সরকার আশ্বস্ত করেছেন, সেটা বর্তমানে নির্বাচন চলছে, বিহারের একটা বিশাল নির্বাচন, সেই নির্বাচনটা শেষ হলে কিছু একটা পজিটিভ আমরা শুনতে পারবো। তবে এটুকুটা আশ্বস্ত করতে চাই যে সরকার যখন এটাকে পজিটিভভাবে ধরেছে তাহলে আমাদের ভয় কিসের। চলুন আমরা আমাদের সমবেত লড়াই করার সময় এসছে, সেই সময়টা হাতছাড়া করা উচিত নয়। সমস্ত শিক্ষক একটাই পরিচয়, সারা ভারতবর্ষের শিক্ষকের এক পদ, এক মর্যাদা, এক বেতন, সমস্ত কিছু আদায় করার সময় এসছে বন্ধুরা। অবশ্যই আপনাদের মতামত জানাবেন। ভালো থাকুন। জয় হিন্দ, জয় ভারত, জয় শিক্ষা, জয় শিক্ষা।